বাংলাদেশের সকল দুর্বল ব্যাংকসহ একীভূত 5টি ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দেখতে পাচ্ছি আমরা। দ্য ডেইলি স্টার বাংলা নিউজের শিরোনামে বলা হচ্ছে, 1.5 মাস পর বাজার থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। এটি দুর্বল ব্যাংকগুলোকে কিভাবে সাহায্য করতে পারে এবং বাংলাদেশের অর্থনীতিতে কিভাবে অর্থনীতির চাকা ঘুরতে পারে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রথমে আমরা প্রতিবেদনটি পড়ে নিচ্ছি। কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে, প্রায় 1.5 মাস বিরতির পর আবার বাজার থেকে মার্কিন ডলার কেনা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রবাসী আয় রেমিটেন্স প্রবাহ বেড়েছে এবং বিদেশি লেনদেন তুলনামূলকভাবে কম থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার ইসলামী ব্যাংক থেকে প্রতি ডলার 122 টাকা 75 পয়সা হিসাবে 70 মিলিয়ন ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। এর আগে 2 মার্চ কেন্দ্রীয় ব্যাংক মাল্টিপল অ্যাকশন পদ্ধতির মাধ্যমে দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে 25 মিলিয়ন ডলার কিনেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2025-26 অর্থ বছরে এখন পর্যন্ত মোট ডলার কিনেছে 5.6 বিলিয়ন ডলার। এদিকে মার্চ মাসে প্রবাসী আয় রেকর্ড পরিমাণে 3.75 বিলিয়ন ডলার পৌঁছায়। ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসীরা পরিবারের কাছে বেশি টাকা পাঠানোর কারণে এই প্রবাহ বেড়েছে। এছাড়া চলতি বছর 1 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত প্রবাসী আয় এদেশে এসেছে 1.60 বিলিয়ন ডলার, যা আগের বছর একই বছরের তুলনায় 25.2% বেশি। চলতি অর্থ বছরের শুরু থেকে রপ্তানি আয় এবং রেমিটেন্সের কারণে ডলারের সরবরাহ বাড়তে থাকায় কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনা শুরু করেছে। তবে 2021 অর্থ বছর এবং 2025 অর্থ বছরের মধ্যে জ্বালানি, সার এবং খাদ্য আমদানির বিল মেটাতে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে 25 মিলিয়ন ডলার বিক্রি শুরু করেছে। সাম্প্রতিক ডলার কেনার ফলে দেশে মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 34.87 বিলিয়ন ডলার, যা 2 দিন আগে ছিল 34.60 বিলিয়ন ডলার। এখন বাংলাদেশ ব্যাংক 1.5 মাস ধরে আবার বাজার থেকে ডলার কেনা শুরু করেছে। এটা মোটামুটিভাবে গুরুত্বপূর্ণ একটা সিগন্যাল। সহজভাবে বললে এটি ব্যাংকিং খাত এবং অর্থনীতির কয়েকটি দিক নির্দেশ করে, সেটা বিষয়ে আমরা আলোচনা করব এখন। তো প্রথমত আমরা বলতে পারছি ডলার সরবরাহ কিছুটা বেড়েছে, আর এই কারণে বাংলাদেশ ব্যাংক সাধারণত তখনই বাজার থেকে ডলার কেনে যখন বাজারে ডলারের অতিরিক্ত সরবরাহ থাকে, অর্থাৎ এখানে রেমিটেন্স বেড়েছে, সেই সঙ্গে রপ্তানি আয় ভালো হয়েছে, ফলে বাজারে ডলারের চাপ কমতে শুরু করেছে। এবং 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি টাকার মান স্থিতিশীল রাখার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ মুদ্রাস্ফীতি কমানোর চেষ্টা করা হচ্ছে। যদি বাজারে বেশি ডলার থাকে তাহলে টাকার মান, এক্সচেঞ্জ রেট হঠাৎ শক্তিশালী হয়ে যেতে পারে। বাংলাদেশ ব্যাংক ডলার কিনে সেই চাপ নিয়ন্ত্রণ করে, এতে করে টাকার মান স্থিতিশীল রাখা সহজ হয়। এবং 3 নম্বরে বলা হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর সুযোগ হয়েছে। ডলার কিনতে সরাসরি দেশের রিজার্ভ বাড়ে, যা আন্তর্জাতিকভাবে অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত। আমদানি, ব্যয়, ঋণ পরিশোধ ইত্যাদিতে স্বস্তি আসে। আর সবচেয়ে বড় সুখবর হচ্ছে ব্যাংকিং খাতে তারল্য বাড়ে। বাংলাদেশ ব্যাংক যখন ডলার কিনে তখন বিনিময়ে বাজারে টাকা ছাড়ে, ফলে ব্যাংকগুলোর কাছে টাকার পরিমাণ বাড়ে এবং ঋণ দেওয়ার সক্ষমতা বাড়ে, আর এতে ডলার সংকট কমার ইঙ্গিত হয়। গত কিছু সময় ধরে বাংলাদেশ ডলার সংকট ছিল, এখন ডলার কেনা মানে বাজারে চাপ কমেছে, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে সতর্কতার বিষয় হচ্ছে এটি পুরোপুরি ভালো খবর হলেও যদি অতিরিক্ত টাকা বাজারে ঢুকে যায় মুদ্রাস্ফীতি বাড়তে পারে, তাই বাংলাদেশ ব্যাংকে ব্যালেন্স করতে চলতে হয়। এখন অনেকে প্রশ্ন করে থাকে, ডলার সরবরাহ বৃদ্ধির ফলে দুর্বল ব্যাংকগুলোর উপর কি কোনো প্রভাব পড়বে? হ্যাঁ, ডলারের সরবরাহ বাড়ার কারণে দুর্বল ব্যাংকগুলোর উপর প্রভাব ফেলে। সেটা সরাসরি উদ্ধার না করে বরং কিছুটা স্বস্তি দেয়, আবার কিছু সীমাবদ্ধতা থাকে, সে বিষয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। প্রথমত আমরা বলতে পারি বিষয়টি ইতিবাচক। বৈদেশিক লেনদেন চাপ কমে। যখন বাজারে ডলার বেশি থাকে তখন আমদানি বিল খোলা সহজ হয়, বিদেশি দায় পরিশোধে চাপ কমে যায়। দুর্বল ব্যাংকগুলো যারা আগে ডলার জোগাড় করতে হিমশিম খাচ্ছিল তারা কিছুটা স্বস্তি পায়, অর্থাৎ যারা দুর্বল ব্যাংকের গ্রাহক আছেন তারা হয়তো খুব দ্রুত একটা ভালো সংবাদ পাবেন এবং তারা তাদের প্রয়োজনীয় টাকা তুলতে পারবেন। ডলার কেনার অর্থ হচ্ছে তারল্য বাড়তে পারে। বাংলাদেশ ব্যাংক যখন বাজার থেকে ডলার কেনে তখন টাকা সরবরাহ বাড়তে থাকে, এতে করে ব্যাংকের হাতে নগদ টাকা বাড়তে থাকে এবং স্বল্প মেয়াদী ঋণ দেওয়ার সক্ষমতা বাড়তে থাকে, অর্থাৎ দুর্বল ব্যাংকগুলোর ক্যাশ ফ্লো কিছুটা ভালো হয়। আর 3 নম্বর আস্থার সংবাদ হচ্ছে আমানতকারীদের আস্থা কিছুটা ফেরে। ডলার সংকট কমা মানে অর্থনীতি স্থিতিশীল হচ্ছে এমন বার্তা যায়, ফলে গ্রাহকের মধ্যে ভয় কমে, টাকা তুলে নেওয়ার চাপ কমে যায়। এটা দুর্বল ব্যাংকের জন্য বড় সহায়তা বা বড় সুখবর। তবে এক্ষেত্রে সীমাবদ্ধতা বা নেতিবাচক দিক হচ্ছে মূল সমস্যা
ঠিক হয় না। দুর্বল ব্যাংকগুলো বড় সমস্যা হচ্ছে খেলাপি ঋণ। ডলার বাড়লেও খারাপ ঋণ কমে না, আগের ক্ষতি থেকে তারা মুক্তি পায় না, তাই মৌলিক যে অসুখ সেটা থেকে যায়। আর ডলার বৃদ্ধির কারণে ডলারের ব্যবসায় প্রতিযোগিতা বাড়ে, শক্তিশালী ব্যাংকগুলো বেশি ডলার কিনতে পারে, বেশি আন্তর্জাতিক ব্যবসা তারা করতে পারে এবং দুর্বল ব্যাংকগুলো অনেক সময় পিছিয়ে যাইতে শুরু করে। আর এক্ষেত্রে মুনাফা বাড়ার যে সুযোগ সেটা সীমিত হয়। ডলার বেশি হলে এক্সচেঞ্জ গেইন কমে যেতে পারে, দুর্বল ব্যাংকগুলো যেটা দিয়ে কিছু লাভ করতো সেটাও কমে যেতে থাকে। এবং সবচেয়ে বাস্তব চিত্র হচ্ছে, সোজা ভাষায় ডলারের সরবরাহ বৃদ্ধির কারণে স্বল্প মেয়াদী রিলিফ হয়, অর্থাৎ আস্থা পাওয়া যায় এবং কিছুটা চিকিৎসা নয় বরং চাপমুক্ত হওয়া যায়। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে বাংলাদেশ ব্যাংক বর্তমানে ডলার কেনার অর্থ হচ্ছে বাংলাদেশে বর্তমান রেমিটেন্সের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, আর এই ডলারের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশের বিভিন্ন রকম ব্যাংকগুলোতে তারল্য সহায়তা বাড়বে এবং সেই সঙ্গে গ্রাহকগণ তাদের প্রয়োজনীয় টাকা ফেরত পাওয়ার একটা সম্ভাবনা বেড়ে যায়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।